আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের ওয়েবসাইটের সফটওয়্যারকে ম্যানেজ করার জন্য আমরা একটা অ্যাপ ডেভেলপ করেছি। আমি নিজে ডেভেলপ করেছি, আপনাদেরকে আমি বিভিন্ন মিটিংয়ে বলেছি। আজকে সেই অ্যাপটা কীভাবে ব্যবহার করতে হয়, অ্যাক্সেস করতে হয় সেটা দেখাবো। মোবাইল ফোনে গুগল ক্রোম সফটওয়্যারটাতে যাবেন, গিয়ে ক্লিক করলে এখানে আপনারা টাইপ করবেন ইংলিশে SMA আসিরাতের AS ডট হাইপেন দিয়ে আপনার মানে আসিরাতের AS লিখে হাইপেন দিয়ে তারপর আপনারা লিখবেন সিরাত SIRAT, তারপর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শর্ট ফর্ম হচ্ছে WF, দেন ORG। ঠিক আছে, এটা লিখে এন্টার করলে আপনার আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনারা উপরে একদম যেখানে SMA আসিরাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন লেখা আছে তার পাশে একটা কম্পিউটারে সাইন দিয়ে ডাউন অ্যারো দেওয়া আছে। এইটা যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের কম্পিউটার মোবাইলে বা পিসিতে ইনস্টলেশন করার অপশন পাবেন আপনারা। তো আপনারা ইনস্টল বাটন প্রেস করলে এই দেখেন ইনস্টলিং SMS অ্যাপটা ইনস্টল হচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাপটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনি আপনার মোবাইলে অ্যাপ আকারেও এটা ব্যবহার করতে পারবেন। তখন আর আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কই ধরে যেতে হবে না। এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন। এই যে দেখেন যে উপরে ক্রোম লেখাটা এসেছে, তার মানে হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এখন অ্যাপে যাই, আমার এই যে দেখেন অ্যাপটা ইনস্টল হয়েছে SMS মানে হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি মূলত এই মুহূর্তে যেটা করবো, অ্যাডমিন হিসেবে ঢুকে আমি একটা আপনাদেরকে পুরো সফটওয়্যারটা দেখাই। আমাদের কাছে প্রচুর মডিউল আছে। তো আমি স্টুডেন্ট মডিউল থেকে স্টুডেন্ট লিস্টে গেলে আমাদের সমস্ত স্টুডেন্টের লিস্ট আসবে। সেখানে ফর এক্সাম্পল আমি যে কোনো একজন অভিভাবকের একটা ফোন নাম্বারটা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, কপি করে নিয়ে আমি হচ্ছে লগ আউট করে ফেললাম। লগ আউট করে ফেলে দেখেন এইখানে আমাদের সফটওয়্যারের 4টা ব্রাঞ্চই আছে আমাদের। হ্যাঁ, যে ব্রাঞ্চের অভিভাবক সেই ব্রাঞ্চের টা সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনার এখানে আইডিতে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, দিয়ে আমরা হচ্ছে সাইন ইন দিব। সাইন ইন করলে দেখেন এটা কিন্তু যে সেভ অপশন আসছে আপনারা কিন্তু চাইলে সেভ করে নিতে পারবেন। সেভ করে নিলে আপনাকে আর এটা বারবার দিতে হবে না, এটা সেভ থাকবে, আপনি জাস্ট লগ ইন করবেন। আর এর মজার ব্যাপার হচ্ছে যে আপনি বারবার এটাকে লগ আউটও করার দরকার নেই, আপনি এটাকে মিনিমাইজ করে রেখে দিলে হবে। যখন আপনি ব্যবহার করতে চান, মনে করেন আমি সেভ করে রাখলাম, তাই এটা সেভ থাকলো। ব্যবহার করতে চান যখন জাস্ট শুরু একদম স্ক্রিনের মনে করেন যে একদম টপ পজিশন থেকে আপনি যদি স্ক্রিন নিচের দিকে ফিঙ্গারটাকে টেনে নিয়ে আসেন তাহলে এরকম রিলোড সাইন আসবে এবং এটা রিফ্রেশ হয়ে যাবে। তখন হচ্ছে আপনার ডেটাগুলো আপডেট হয়ে যাবে। তো এখন অভিভাবক হিসেবে আমাদের যেসব মডিউলগুলো আছে আমি একটু আপনাদেরকে সেটা দেখাই। অল মডিউলসে আপনি যদি প্রেস করেন তাহলে আমাদের এখানে সবগুলা আপনাদের যে মডিউলগুলো আমরা অ্যাক্সেস দিয়েছি, অ্যাডমিন হিসেবে আমার কাছে প্রচুর মডিউল আছে আমাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে, বাট আপনাদেরকে আমরা মাত্র এই মুহূর্তে 3টা মডিউল অ্যাক্সেস দিয়েছি। সময়ের সাথে সাথে আমরা আপনাদের অন্য মডিউল অ্যাক্সেস দিব, যেমন এক্সামিনেশন মডিউল প্লাস আরও স্টুডেন্ট মডিউল আমরা অ্যাক্সেস দিব। তো আমি এই 3টা মডিউলকে আপনাদের সাথে পরিচিত করার জন্য আজকের এই ভিডিওটা। তো অ্যাটেন্ডেন্স মডিউলে গেলে আপনারা দেখবেন মানে একটা ট্যাব আছে, সেটা হচ্ছে স্টুডেন্টস রিপোর্ট। স্টুডেন্ট রিপোর্টের পাশাপাশি আপনি ডেইলি রিপোর্ট, আর্লি লিভ সামারি, সালাদ সামারি, এইসব কিছু আছে এখানে। দেখেন যেই অভিভাবকের আমরা পেজে ঢুকলাম, ওনার অ্যাকাউন্টসে ওনার 3টা বাচ্চা আছে আমাদের প্রতিষ্ঠানে। একটা হচ্ছে ক্লাস 2-তে, একটা 4-এ, একটা হচ্ছে প্রিপ্লেতে। তো প্রত্যেকেরই মাশাআল্লাহ অ্যাটেন্ডেন্স আজকে প্রেজেন্ট ছিল। আপনি যদি এদের অ্যাটেন্ডেন্স দেখেন ডেইলি থেকে, আমরা যদি মান্থলি চাই, মান্থলি মোডে গেলে এই গত জুলাই মাসে তাদের যে কয়দিন 20 দিন ক্লাস হয়েছে, 20 দিনে তাদের অ্যাটেন্ডেন্স প্রথম দুটো বাচ্চা 2 এবং 4 100% প্রেজেন্ট মাশাআল্লাহ, এবং হচ্ছে প্রিপ্লে বাচ্চারা জাস্ট একদিন ক্লাস মিস করেছে। তো সবাই অ্যাটেন্ডেন্স মাশাআল্লাহ খুবই ভালো। এবং আপনারা যদি সলাদ সামারিতে যান তাহলে দেখবেন যে ওই যেহেতু প্রিপ্লে বাচ্চাটা সালাতের আপডেট তথ্য আমরা আপডেট নেই না, আমরা নেই শুধু হচ্ছে 2 এবং 4-এর। দেখেন এখানে 2-এর বাচ্চাটার সালাদ 20 দিনের মধ্যে মানে আমরা তথ্য 20 দিনে কালেক্ট করেছি, এর মধ্যে 19 দিনে সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে এবং একদিন খালি পার্শিয়াল পড়েছে। আর যে 4-এ আছে ও প্রত্যেক দিনই 100% নামাজ পড়েছে। তো মাশাআল্লাহ, দ্যাটস গুড। তো আপনি এভাবে আপনার বাচ্চার আমরা যে নামাজ তথ্যগুলো কালেক্ট করছি সেটা ভ্যালিডেট করতে পারবেন, চেক করতে পারবেন। যদি কোনো ডিফারেন্স দেখেন তাহলে আমাদেরকে আপডেটও করতে পারবেন। আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে ফিডব্যাক নিব আসলে যে আপনার বাচ্চা স্কুলে যেটা বলছে, আপনি বাস্তবে যেটা দেখছেন সেটা কি আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, এভাবে আমরা বাচ্চার উন্নয়নে আমরা একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই
আবার যদি আপনি অল মডিউলে ব্যাক করেন তাহলে আপনি ভিডিও লেসন মডিউলটা যেতে পারবেন। ভিডিও লেসন মডিউলে যদি আমরা যাই, সেখানে আমরা আপনাদের বাচ্চাদের জন্য যে কিছু ইউটিউব ভিডিও করছি, সেই ভিডিওগুলা এখানে লিঙ্কগুলো দেওয়া আছে। আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখা লাগবে না, আপনি আপনার বাচ্চার রিলেভেন্ট, যেমন ক্লাস 2 এর জন্য আমাদের বেশ কিছু ভিডিও আছে, প্লে 2 আর 4 এই 3 ক্লাস আপনার এই অভিভাবকের বাচ্চা আছে, তার মধ্যে আমরা 2 এর বাচ্চার জন্য ক্লাস জন্য ভিডিও আছে অনেকগুলা। সে প্রত্যেকটা লেসন প্ল্যান যেখান থেকে আমরা শুরু করেছি এই সফটওয়্যারটা, সেখানে এখানে লেসন 4 থেকে শুরু করে এই টার্মের লেসন 9 পর্যন্ত সবগুলারই আমাদের সিস্টেমে ভিডিওর তথ্য আপলোড আছে। এখানে একটা ইউটিউবের জন্য লিঙ্ক দেওয়া আছে, বাম পাশে ওয়াচ লেখা, এখানে আপনি ক্লিক করলেই ওই ভিডিওতে চলে যাবে। ফলে আপনার আর আলাদা করে ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে সার্চ করতে হবে না। আপনি যেই লেসন প্ল্যান বাচ্চা পড়ছে সেই লেসন প্ল্যানের রেসপেক্টিভ ভিডিওগুলো এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি দেখতে পারবেন। এটা হচ্ছে ভিডিও লেসন। দেন আমরা একাডেমিক প্ল্যানে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে 3টা মডিউল আছে। প্রথম 2টা মডিউল আমরা এখন কাজ করছি আপনাদের জন্য, যে লেসন প্ল্যানটাকে পিডিএফ আকারে আপনাদের যাতে সরাসরি শেয়ার করা যায় সেজন্য আমরা এটা ডিজাইন করছি। তো এখন এটা কাজটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, এই জন্য আপনারা এই দুইটা আমি আজকে এক্সপ্লেন করলাম না, অন্যদিন যে কোনো সময় ইনশাল্লাহ এক্সপ্লেন করবো। আমরা আজকে হোমওয়ার্কটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি। হোমওয়ার্ক মডিউলে যদি আপনি প্রেস করেন তাহলে আপনি খুব সহজেই দেখেন, ওনার যেহেতু 3টা বাচ্চা, মাই চিলড্রেন্স হোমওয়ার্ক ক্যাটাগরিতে উনি দেখেন ক্লাস 2 এর বাচ্চাটা গার্লস সেকশনে তাসমিয়া জান্নাত ফাতিমার সেকশনে দেখেন ডেট এবং ডিউ ডেট মানে কোন ডেটে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে এবং কোন ডেটে ডিউ ডেট আছে, কোন ডেটের মধ্যে তাকে হোমওয়ার্কটা করতে হবে এবং কোন সাবজেক্ট, কোন টিচার হোমওয়ার্ক দিচ্ছেন, এই সমস্ত তথ্য কি হোমওয়ার্ক দিয়েছেন সমস্ত কিছু সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, ফলে আপনাদের আর হোয়াটসঅ্যাপে ফলো করার দরকার হবে না। আমরা হোয়াটসঅ্যাপে এই ফাংশনটা বন্ধ করে দিতে চাচ্ছি, আমরা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি সব কিছু, যাতে আমরা মনিটর করতে পারি। হোয়াটসঅ্যাপ তো আসলে মনিটর করা যায় না, কোন টিচার কয়টা দিল না, এটা মনিটর করা অসম্ভব হয়ে যায় আমাদের জন্য। তো এইখানে আমাদের সিস্টেমে আমাদের ট্র্যাক আছে যে কোন শিক্ষক হোমওয়ার্ক দিচ্ছেন এবং কে দিচ্ছেন না, প্রতি সপ্তাহে কতবার দিচ্ছেন, কি দিচ্ছেন, এভরিথিং আমাদের পুরো সিস্টেম এন্ট্রি করা থাকবে। আপনারা যে কোনো সময় ফলো আপ করতে পারবেন। তো এটা আমরা কয়েকদিন আগে থেকে শুরু করলাম মাত্র। তো আপনি দেখেন কোন টিচার 23 তারিখ থেকে হোমওয়ার্ক দিয়েছে, কেউ 27 তারিখ আজকে পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, একইভাবে আপনি ক্লাস 4-এ তাসফিয়া জান্নাতের হোমওয়ার্কটাও উনি অভিভাবক হিসেবে আপনি দেখতে পারবেন, ডিউ ডেট হিসাবে আপনার বাচ্চা পড়াশোনা আদায় করেছে কিনা, কোন টিচার দিয়েছে, এভরি ডিটেলস আপনি একদম সুন্দর মতো করে হোমওয়ার্কটা দেখতে পারবেন। ঠিক আছে, আর প্রিপ্লের জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকবে না, কারণ এটা তো ছোটো বাচ্চা, ও তো শুধু খেলতে আসছে স্কুলে, তার ফাঁকে সে একটু পড়ছে। তো আরেকটা যে ট্যাব আছে দেখেন, উইকলি অর টার্ম আপডেট। ঠিক আছে, এখানে আপনি চাইলে কি করতে পারেন, দেখেন আপনার এখানে উপরে সিলেক্ট করা আছে এই মুহূর্তে তাসফিয়া জান্নাত ফাতিমা, আপনি তাসফিয়া জান্নাত ফাতিমা সিলেক্ট করতে পারবেন অথবা তাসফিয়া জান্নাত সিলেক্ট করতে পারবেন, যেটা সিলেক্ট করবেন সেটা উপরে শো করবে। এবং যদি আপনি তাসফিয়া জান্নাত ফাতিমা সিলেক্ট করেন, তার করসপন্ডিং যে টিচাররা আছে, সে যেসব সাবজেক্ট ক্লাস করছে সেই সব ক্লাসের টিচারদের নাম সহ সব লেখা আছে। এই টিচারদের ব্যাপারে আপনি একটা ফিডব্যাক দেওয়ার জন্য আমরা মেকানিজম ডেভেলপ করেছি। মনে করেন আপনি ইসলামিক স্টাডিজ অথবা বাংলা অথবা যে কোনো সাবজেক্ট, ম্যাথমেটিক্স সাইডে ফাতেমা, তো এই টিচারের উইকলি আমাদেরকে একটা আপডেট আপনি আমাদেরকে দিতে পারবেন, যে উনি কি আসলে কোনো স্পেসিফিক টিচার কি উইকলি কোনো উইকে, মনে করেন যেই সপ্তাহটা চলছে এখন সেই সপ্তাহটা অথবা রানিং প্রিভিয়াস কোনো উইক সম্পর্কে আপনি যদি আপডেট দিতে চান, আপনি ইচ্ছা করলেই পিছনে গিয়ে যে কোনো সপ্তাহ সিলেক্ট করতে পারবেন। পুরো বছরের সপ্তাহগুলো সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে সপ্তাহগুলোকে সিলেক্ট করে এখানে উইকলি যদি দিতে চান তাহলে উইকলি সিলেক্ট করে এখানে আপনি আমাদেরকে উনি কি হোমওয়ার্ক দিয়েছেন কিনা এবং উনি হোমওয়ার্ক চেক করেছেন কিনা, এবং আপনার যদি কোনো কমেন্ট থাকে সেই কমেন্ট আপনি দিতে পারেন। সরাসরি আমার কাছে কমেন্ট চলে আসবে, এটা আমি অ্যাডমিন প্যানেল থেকে সেই কমেন্টটা দেখতে পাবো। আর প্লাস আপনি টার্ম ওয়াইজও কমেন্ট দিতে পারবেন, যে একটা টার্ম শেষ হওয়ার পরে পুরো একটা সেকেন্ড টার্মে বা ফার্স্ট টার্মে কোনো শিক্ষক বা শিক্ষিকার আপনার হোমওয়ার্ক দেওয়া নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, আপনার ইচ্ছা করলে এখানে লিখতে পারবেন, আমাদেরকে কমেন্ট দিতে পারবেন। টার্ম ওয়াইজ যদি উইকলি দিতে চান উইকলি দিতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি যে সেভ গার্ডিয়ান আপডেট এটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমাদের কাছে আপডেটটা চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই উইকলি আপডেট ট্যাব, এখান থেকে আপনারা আমাদেরকে আপডেট দিতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি আজকের জন্য। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য। আর আশা করি আপনারা আমাদের সাথে থেকে এই নিয়মিতভাবে ফিডব্যাক দিবেন। শীঘ্রই আমরা ইনশাল্লাহ একটা লিঙ্ক আপনাদেরকে দিব, যাতে করে টিচাররা আপনাদেরকে আপডেট দিতে পারে যে এই সফটওয়্যারের মাধ্যমে যে আপনার বাচ্চা কি নিয়মিত হোমওয়ার্ক করে আনছে কিনা। কারণ টিচাররা হোমওয়ার্ক দিল
আপনি গার্ডিয়ানদেরকে হিসেবে বললেন যে অ্যাসেসমেন্ট করছে, টিচার অ্যাসেস ঠিকমতো করছে কিনা, আপনাদেরকেও আমাদের জানানো দরকার যে আসলে আপনার বাচ্চা নিয়মিত প্রতিষ্ঠানে হোমওয়ার্ক নিয়ে আসছে কিনা। তো শীঘ্রই ইনশাল্লাহ আমরা এটাও অ্যাড করবো এখানে। আর এখন থেকে আপনারা নিয়মিতভাবে সফটওয়্যারটাকে ফলো করবেন, এই সফটওয়্যারকে ফলো করবেন, কারণ আমরা এখানেই সমস্ত আপডেট দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।